সাহাবীদের নামাজের মধ্যে কত মজা ছিল। আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন, সীমান্ত তারা পাহারা দিবেন। রাত ৩টার সময়, তাহাজ্জুদের সময় সাইয়েদনা আব্বাস বলছেন, ভাই আম্মা তোমার চোখটা কেমন যেন ঘুম ঘুম ভাব হচ্ছে, তুমি ঘুমায়া পড়ো। সাইয়েদনা আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। আব্বাস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে পাহারা দিচ্ছেন। এমন সময় আব্বাস মনে মনে চিন্তা করেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, কোনো শত্রু তো দেখি না, শত্রুর গতিবিধি লক্ষ্য করি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করা মাত্র দূর থেকে শত্রুপক্ষ একটা তীর মেরেছে, তার ডান পায়ে লেগেছে নামাজের মধ্যে। নামাজ ছাড়লেন না, বাম পায়ে আরেকটা তীর এসে লাগলো। নামাজ ছাড়তেছেন না, 2 রাকাতে দাঁড়িয়ে তিনি আছেন। এমন সময় ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে ফিঙ্কি দিয়ে রক্তের ফোঁটা যখন পড়ে গেছে, ঘুমন্ত সাহাবী আম্মার জেগে উঠে বলছে, আব্বা তুমি কি করো? শত্রুতে অ্যাটাক করে ফেলেছে। এরপরও তিনি নামাজ ছাড়তেছেন না, রুকু দিলেন, সিজদা দিলেন, সালামটা ফিরলেন। এরপরে বলছেন, ভাই আব্বা, ভাই আম্মার, আমি তো নিজেও টের পেয়েছি শত্রু আমাকে আক্রমণ করে বসেছে, কিন্তু কি করব? নামাজের মধ্যে আমি যখন নামাজ পড়তেছিলাম যেন মনে হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলতেছেন। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি পাচ্ছিলাম, আমার মন বলছিল 2টা তীর 2টা পায়ে লাগলো। এই সময় নামাজের মধ্যে যদি আরেকটা তীর এসে আমার বক্ষ ভেদ হয়ে যায়, আমি শহীদ হয়ে যাব, কিন্তু মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সফলতা খুঁজি, সফলতা কিসে? বিশাল বড় একটা বাড়ি। সফলতা কিসে? 100 বিঘা জমি। সফলতা কিসে? বিশাল বড় গার্মেন্টস। সফলতা কিসে? বিশাল বড় রাজনৈতিক পদ। সফলতা কিসে? বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। এইরকম আমরা সফলতা খুঁজি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোর জন্য আমি 7টা কাজের মধ্যে সফলতা দিয়েছি। কয়টা কাজে বলেন? 7টা কাজে। নাম্বার 1 হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আয়াতগুলো পড়েন, সওয়াব পেয়ে যাবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ। কয়টা কাজ? 7টা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ বলছেন আমি তাকে 1 নাম্বার জান্নাতের মালিকানা দিয়ে দেব। কয় নাম্বার জান্নাতের? কয়টা কাজ করলে? তাহলে 7টা কাজ করলে কয় নাম্বার জান্নাত? কয়টা কাজ করলে? 7টা কাজ করলে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, যারা নামাজকে খুশুর সঙ্গে আদায় করবে, নামাজকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো, যারা জিহ্বাকে কন্ট্রোল করবে, অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না। মুখ থেকে যার কথা যত কম হবে সে তত নাজাত পেয়ে যাবে, আর যার কথা যত বেশি হবে সে তত বড় বিপদে পড়বে। ঠিক কি না বলে? কথা বলা যদি হয় রূপার মতো, আর কথা না বলা হলো সোনার চেয়েও দামি। আল্লাহু আকবার। কথা যত কম হবে তত আপনি নিরাপদে থাকবে, সে নাজাত পাবে। এক বুড়ি বুড়ার বিচার নিয়ে হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার বুড়ার কথার ঠেলায় আমি থাকতে পারতেছি না, আপনি একটু পানি পড়া দেন, আমার বুড়া যেন কথা কম কয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তো এখন হুজুর বলতেছে, বুড়িমা কি সমস্যা? বুড়ার কথা এত বেশি, আমি পারি না ওর সাথে। তো পানি পড়া দিয়ে বলতেছে, বুড়িমা এই যে পানি পড়া দিলাম, নিয়ে যান। তো এই পানি আপনি বাড়িতে নিয়ে রাখবেন। এই পানি কিন্তু কোন সময় খাওয়া যাবে না, শুধু একটা সময় খাবেন। কোন সময়? যখন বুড়া কথা শুরু করবে। যখন বুড়া কি শুরু করবে? কথা শুরু করবে, সেই সময় আপনি মুখে এই পানি পড়াটা মুখের মধ্যে নেবেন। যখন সে কথা বলা শুরু করবে, শেষ না হওয়া পর্যন্ত এই পানি আপনার মুখে রাখতে হবে। খাওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না।
যদি খান ছেলে মরবে, আর যদি ফেলে দেন মেয়ে মরবে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, তো বাড়িতে আসছে, বুড়া কথা শুরু করছে। বুড়ি দৌড় মেরে এসে বোতল নিয়ে মুখের মধ্যে পানি নিয়ে চুপ করে বসে আছে। বুড়া তো একেবারে শুরু করে দিছে, মুখে যা আসে। কিন্তু বুড়া কিছুক্ষণ পর মনে মনে চিন্তা করে, বুড়ি তো আমার কোনো কথা ফেলে দেয় না, আজকে বুড়ি চুপ করে আছে কেন? বুড়ি চুপ, কোনো আওয়াজ নাই। দ্বিতীয় দিন একই আমল, তৃতীয় দিন একই আমল। হুজুর শিখে দিচ্ছে আপনি 7 দিনে আমল করবে। বুড়া এখন চিন্তা করতেছে খামাখা এত কথা বলার দরকার কি, যেহেতু বুড়ি আর কোনো উত্তর দেয় না, আমি আর কথা বলতে চাই না। কি কথা কি বুঝতেছেন? তাহলে এখানে নাজাত হলো কিসে বলেন? কথা কি? কথা না বলা। কথা যত কম বলবো তত আমরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে সব দিক থেকে আমরা ভালো থাকবো। আবার 1 নম্বর জান্নাতটাও পাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কথা হবে কম, কাজ হবে বেশি। আমার ভাইয়েরা, অনর্থক কথা যারা বলবে না, নাম্বার 1 হলো নামাজকে যারা সুন্দর করবে, নাম্বার 3 হলো যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে, নাম্বার 4 হলো যারা যৌনাঙ্গের হেফাজত করবে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, অবৈধ কোনো সম্পর্ক করবে না। তাহলে জিহ্বার লাগাম যারা টেনে ধরবে, অবৈধ লজ্জাস্থানকে যারা কাজে লাগাবে না, যারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এরপরে যাকাত যারা আদায় করবে। নাম্বার 5 হলো যারা আমানতের খেয়ানত করবে না। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। ইমানদারের জীবন চলে যাবে কিন্তু ওয়াদা কখনো ভঙ্গ, আস্তে ওয়াদা কখনো ভঙ্গ। আমার দেশের মুসলমানদের তো ওয়াদা ভঙ্গ হয় না, ওয়াদা ভঙ্গ হয়। আচ্ছা, নাম্বার 7 হলো যে বান্দা নামাজটাকে যত্নের সঙ্গে আদায় করবে, এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওইদিকে জাহান্নামের গর্তের মধ্যে কয়জনকে ঢুকাবেন বলেন? কয়টা অপকর্ম? 8টা অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করেছে। নামাজকে আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো অনেকের মধ্যে চিন্তা আসতেছে, হুজুর আলীর তার নামাজের মনের মনোযোগ কম ছিল মনে হয়। আমরা আলীর ব্যাপারে আবার খারাপ বুঝবো না। এই আলীর নামাজ যত সুন্দর ছিল, অনেক সাহাবীর নামাজ এত সুন্দর ছিল না। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম পরামর্শ চাইলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা আমরা কেমন করে বের করব? রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যেই সাহাবীরা করলেন কি, তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো সিনে সিনে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল। নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজ শেষ করার পরে বলছেন, ভাইরা নামাজ যে শুরু করেছিলাম যন্ত্রণার বিদ্ধ হওয়া সেই তীর নিয়া, সেই তীর তো আমি নামাজের পরে দেখি না, আমার সেই তীরটা কি হলো? বলো হলো আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার নামাজের মধ্যে আমার পা থেকে কখন টান মেরে তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজকে নষ্ট করব না, ঠিক রাখবো? বলেন বলেন, নামাজ কি কেউ নষ্ট করব? নামাজ ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, 8টা কারণে জাহান্নামের গর্ত হবে। এ পর্যন্ত বললাম কয়টা কারণ? 1টা। বলেন কয়টা? 1টা। গর্তে যেতে হলে কারোর মধ্যে যদি এই 8টা বদগুণের যে কোনো একটা হয়, সে এই গর্তের মধ্যে ঢুকবে। আমি কি আলোচনা শেষ করে দেব? উঠে কেন এরকম করে 2-1 গরম তো, প্রচন্ড গরম। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার তো মন চাচ্ছে যে আমি সবার উপরে, মাথার উপরে ফ্যান যদি দিতে পারতাম। খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আমি জানি। তবে আর একটু সময়, এত দ্রুত সময় চলে গেল আজকে, আমি বুঝলাম না কিছু। এই হঠাৎ করে এত টাইম চলে গেল কেমন, আমি তো বুঝতেছি না। জি, আমি আর আপনাদের কাছ থেকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় চেয়ে নেব। একটা লোক উঠবেন না, থাকবেন না আপনারা? আমাকে রেখে যাবেন কেউ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে নামাজ পড়বো আসলে। এত বড় জামাত কি কোথাও পাওয়া যাবে এখন?
বড় যত বড় জামাত তত বড় বরকত। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এখানে আমরা জামাতে নামাজ পড়তে রাজি আছি তো? এক নাম্বার কারণ হলো নামাজ নষ্ট করা। তাহলে নামাজ আমরা কি নষ্ট করবো না ঠিক করবো? আমরা এখানে নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নাম্বার 2 হলো যারা খেয়াল খুশি মতো চলবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এই দুনিয়াতে বান্দা খেয়াল খুশিতে চলবে না, আল্লাহর ইচ্ছায় চলবে। আসতে বলবে না, কার ইচ্ছায় চলবে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও। হ্যাঁ বলেন, এটা কি ডুফুর্তি? খাও দাও ডুফুর্তি। আচ্ছা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে। এটা কি ইমানদারের কথা না শয়তানের কথা? বলেন কার কথা? শয়তানের কথা। খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও সমস্যা নেই, কিন্তু কার নিয়মে খাও? আসতে বলে না, কার নিয়মে খাও? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? আমার দেশে 20 বছর পর্যন্ত মদ খাওয়া হারাম, 21 বছর থেকে জায়েজ। আর বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকবে। কি কথা কি বোঝা গেল? মদ আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন, কোরআন স্পষ্ট কথা। আল্লাহ তাআলা মদ কোরআনে কি করেছেন? হারাম করেছেন। যারা এটাকে হালাল বলবে, আমরা হাজারবার আমরা বলবো হারাম। কোরআন যা বলেছে আমরা তাই বলবো। এই বলতে বলতে যদি আমাদের জীবনটাও চলে যায়, হারামকে আমরা হালাল বলবো না, বলবো না, বলবো না, বলবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। মদ আছে যেখানে, জেনা আছে, জেনা আছে যেখানে, খুন আছে। আল্লাহ তাআলা মানুষকে যে আকল দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, সেই বিবেক হেরে যায় একটা মানুষ যখন মদ খায়। একজন মদ্যপায়ীর কাছে নিজের মেয়ের সন্তানও নিরাপত্তায় থাকে না। অতএব মদ কখনো হালাল হতে পারে? মদের ধারে পাশে আমরা কেউ যাব? আমার দিকে একটু তাকান, আর কিছু সময় আমি বলে শেষ করে দেব। 7টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে হলেও বলবো, কারণ এটা ফিনিশিং দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল খুশি মতো চলা যাবে না, নফসের দাস হওয়া যাবে না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় ফিতনা হলো মেয়েদের উলঙ্গ করে বাইরে বের করে দেওয়া। মুসলিম পরিবারের মেয়েরা আজকে ভিতরে না বাইরে? মানে বাইরে তারা বের হবে সমস্যা নেই, কিন্তু পর্দায় না বেপর্দায়? পর্দায় না বেপর্দায়? এখন মেয়েরা কিসে আছে? পর্দায় না বেপর্দায়? বেপর্দায়। এই মিশন হলো ইউরোপ আমেরিকার মিশন। মুসলিম পরিবারের মেয়েদেরকে কেমনি উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এই সময়ে যুবক, তোমার ইমানটাকে মজবুত করতে হবে। গার্লস স্কুলের সামনে যাইয়া ইতিমের মতো চায় থাকলে হবে। কিছু যুবক আছে না, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে, বাপও নাই বাও নাই। মেয়েটা যখন গেট থেকে বের হয়, পিছে পিছেও যায়। মেয়ে যখন কোনো কথা বলে না, তখন পিছন থেকে বলে, শোনো, একটা কুকুর পাললেও তো মহব্বত হয়, তুমি আমার দিকে একটাবার তাকাও। আজকে 3 দিন হলো আমার ঘুম নাই, কিচ্ছু নাই, একটা জবাব দেবে তো তুমি আমাকে? আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? এগুলো করো না আব্বা। যারা যুবক আছো, এগুলো বাদ দিয়ে দাও। একজন পুরুষের, একজন মুমিন পুরুষের কোনোদিন বউ ছাড়া কোনো বান্ধবী থাকতে পারে না। হুমায়ুন আহমেদ মরহুম, সে মারা গেছে। হুমায়ুন আহমেদের মতো একজন নাট্যকার বলেছেন যে একজন যুবকের জন্য একজন যুবতী কখনো বন্ধু হতে পারে না, কারণ তাদের সেখানে লেনদেন আছে, চাওয়া পাওয়া আছে, দৈহিক টান আছে। আপনি যদি 1000 দিন মুরগিকে শ্রীগালের সামনে দিয়া বলেন, শ্রীগাল তোর জন্য দোয়া করে দিলাম, তুই জনের দিকে নজর দিস না, কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো, এখানে তো চাওয়া পাওয়ার বিষয়, এখানে দৈহিক লেনদেনের বিষয়। এটা কখনো হতে পারে না।
এখনকার যুবকরা আরেক যুবককে প্রশ্ন করে, এই তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? না তো। তুই কোনো মানুষ হবি? আছে না, এরকম আছে না নাই? যার জীবনে একটা গার্লফ্রেন্ড নেই সে তো মানুষই না। আমি আমার ভাষায় বলি, যারা পরিচয় দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী খাঁটি পতিতা। এই সমস্ত অপকর্ম করা যাবে? আসতে বলবেন না, যাবে? মন তো চাবে অনেক কিছু। যুবক তোমার এগুলো চাওয়া যাবে না, খেয়াল খুশি মতো হওয়া যাবে না। আবার ফতুয়া দেয় হুজুর প্রেম তো স্বর্গ থেকে আসে। দেখছেন আসেন, এরকম আছে না? সম্পর্ক প্রেম হবে বিয়ার পরে, কিন্তু আজকে প্রেম হয় বিয়ার আগে। বিয়ার পরে আর কোনো প্রেম থাকে না, তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি হয়। এগুলো করা যাবে না, খেয়াল খুশি মতো চলা যাবে না। আল্লাহর বিধান মতো তোমাকে চলতে হবে। কাউকে তোমার পছন্দ হয়ে গেছে, ঠিক আছে, তাকে না বলে তার ফ্যামিলিকে জানাও, তোমার ফ্যামিলিকে জানাও যে পরিবারের বিয়ের সিদ্ধান্ত পরিবারের ভিত্তিতে হয় না, একাকি হয়ে যায়। আল্লাহর কসম, কোনদিন রহমত নাজিল হবে না, কোনদিন রহমত নাজিল হবে না। খেয়াল খুশি মতো চলা যাবে না, জিনার কাজে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে একজন পয়গম্বরকে আল্লাহ পাক মডেল করেছেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ইউসুফ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। জগতের শ্রেষ্ঠ সুন্দর পুরুষ তাকে বানিয়েছিলেন। ওই সময়ের একজন সুন্দরী নারী তার প্রেমে পড়ে গেল, তার মহব্বতে পড়ে গেল। কিন্তু শুধু মহব্বতে পড়েছে শুধু জুলাইখা, কিন্তু ইউসুফ কিন্তু মহব্বতে পড়েন নাই। তার মহব্বত ছিল কার সাথে? আল্লাহর সাথে। জুলাইখা যখন তাকে পেতে চাইল, অনেক ছলেবলে কৌশলে ঘরের মধ্যে তুলে নিয়ে, চতুর্দিকে নির্জন পরিবেশ, শুধু দুইজন। এমন সময় বলতেছে, ইউসুফ আমি তোমাকে ঘরের মধ্যে ডেকে এনেছি, একটাই উদ্দেশ্য, পৃথিবীর কেউ জানবে না আমি আর তুমি, দয়া করে আমাকে মুখ ফিরাবে না, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ইউসুফ বললেন, ও জুলাইখা তুমি আমার জন্য পাগল, আর আমি আমার আল্লাহর জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আজকে বিয়ে করলে, যে মেয়েটাকে বিয়ে করলে সে তার যৌবন তোমাকে দিয়ে দিল, তুমিও তোমার যৌবনটা তাকে দিয়ে দিলা। সন্তান একটা জন্ম নিল, 2 বছর বয়স হলো, হঠাৎ করে চাকমোহর বাজারে যাওয়ার পথে খাদে পড়ে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বউটা শুনলো, কানলো, বিধবা হয়ে গেল, সন্তান এতিম হয়ে গেল। এরপরে শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার স্ত্রীটাকে নিয়ে চলে গেল। 2 মাস 3 মাস 4 মাস চলে গেল। পৃথিবীতে সকল মৃত্যুর শোক হলো 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রীর সেই সময় শোক হলো 4 মাস পর্যন্ত। এই হলো পৃথিবীর শোকের মেয়াদ। 4 মাস পার হয়ে যাবে, ওই স্ত্রী হাসি মুখে চলে আসবে, আগের স্বামীর কথা তোমার কথা মনে ভুলে যাবে। 6 মাস 7 মাস হয়ে যাবে, বাপ মা বলবে, ও আমার কলিজার টুকরা মেয়ে, এমন করে তো জীবন চলে না, তোমাকে বিয়ে দেওয়া দরকার। বাপ মা ধরে তাকে বিয়ে শাদী দিয়ে দেবে, নতুন সংসারে চলে যাবে। নতুন স্বামী পাওয়ার পর মুস্কি মুস্কি হাসি মেরে বাপকে জানিয়ে বলবে, আব্বা আম্মা আপনাদের সিদ্ধান্তই ভালো ছিল, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। কি কথা কি বোঝা গেল? এই হলো দুনিয়ার ক্ষণিকের সম্পর্কের রেজাল্ট। এই রেজাল্টকে আমরা এত পাত্তা দেব না। আমাদের সবচেয়ে বড় রেজাল্ট হলো আমরা চলবো কার নিয়মে, আমরা মহব্বত করবো কার সাথে, যিনি আমাকে কখনো ভুলবেন না, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। এই চোখটা চালান কে, এই কানটা চালান কে, এই নাকটা চালান কে, এই লিভার চালান কে, এই কিডনি চালান কে। মাস 1.5 আগে আমার নিজের ভগ্নিপতি মারা গেল, লিভার 2টা কি বলে কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। আরে এই কিডনিটা আল্লাহ তাআলা এত সুন্দর সূক্ষ্ম করে চালান। আল্লাহ তাআলা 2টা কিডনি দিয়েছেন, 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। প্রতি সেকেন্ডে রক্ত ছাড়তেছে। একটা কিডনি যদি অকেজো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকটা কিডনি সচল যেন থাকে, আল্লাহ তাআলা ডাবল দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই কিডনি দিলেন কে? আসতে বলবেন না, কে দিলেন? এই কিডনি ঠিক রাখার জন্য ব্যবস্থা করলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, 2টা চোখ দিয়েছেন, সুন্দর সুন্দর জিনিস আমরা দেখবো, হালাল গুলো দেখবো আমরা। এই চোখ শুধু বানালেন না, এই চোখের মধ্যে তিনি অয়েন্টমেন্টও দিয়েছেন, এর মধ্যে তিনি মলমের ব্যবস্থাও করেছেন। ঘুম থেকে সকালবেলা ওঠার পর চোখের 2 কোণায় কি চিহ্ন থাকে? সাদা সাদা চিহ্ন থাকে। এই যে সাদা সাদা মলমগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, ও বান্দা তোর চোখটা যেন কোনো ক্রমেই নষ্ট না হয়ে যায়, চোখের পেছনে আল্লাহ তাআলা একটা মেশিন সেট করে দিয়েছেন। বান্দা রাস্তায় চলতে গেলে কোনো ধুলাবালি যদি ঢুকে যায়, এমন একটা অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এমন একটা মেশিন সেট করেছি। এই চোখের পানি আর এই পানি কিন্তু একরকম নয়। ওই চোখের পানির মধ্যে আমি আল্লাহ কিছু শ্লেষ্মা দিয়েছি, কিছু লবণ দিয়েছি।
এর মধ্যে কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ দিয়ে তোর চোখের পানিটা বানায়া দিয়েছি, বান্দা তুই চলতে নে যেন তোর কোনো সমস্যা না হয়। এই চক্ষু দিয়ে অন্যের বউ দেখবো না, নিজের বউ দেখবো। খেয়াল খুশি মতো চলা যাবে নাকি? খেয়াল খুশি মতো চলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলছেন, জুলাইখা তুমি আমাকে কি বলবে বলো। জুলাইখা বলতেছে, ও ইউসুফ রে, কেউ জানবে না, আমি আর তুমি শুধু জানবো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জুলাইখা আমি আর তুমি এই জায়গায় শুধু নাই, আমি তোমার মাঝে সবচাইতে বড় রাজ সাক্ষী, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহকে শক্ত করে ধরতে হবে আমার মায়েরা। ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানটাকে খেয়াল খুশির মধ্য দিয়ে ঈমানটাকে হারা করা যাবে না। একজন মহিলার কথা মনে হলো, যে মহিলা ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছেন, যে মহিলা ফেরাউনের স্ত্রী ছিলেন, সেই মহিলার নাম কি বলেন তো? সেই মহিলার নাম কি? আসিয়ার ঘরে থেকে তার ঈমান ছিল কি ছিল না? আর আজকে মুসলমানের পরিবারে থেকে এই মহিলার ঈমান থাকে না। আসিয়া আলাইহিস সালাম ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে জুলাইখার কানে যখন চলে গেছে, জুলাইখা বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। আমার রাষ্ট্রে তুমি 2 নাম্বার ব্যক্তি। তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে জুলাইখা সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি শুনবেন কেন? আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি যেমন সিদ্ধান্ত নিয়ে নাও, আমার রাষ্ট্রের বিরোধী কাজ হয়ে যাবে, আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। আসিয়া বলছেন, স্বামী গো, খেয়াল খুশি মতো চলবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু আমার আল্লাহর পথ আমি ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাম কি তার সম্মানের অভাব ছিল? ফেরাউনের স্ত্রী মানে সমস্ত সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন। শেষ পর্যন্ত আসিয়া মৃত্যুটাকে আলিঙ্গন করে নিলেন। ফেরাউন করলো কি? আসিয়ার জন্য সমস্ত হত্যার সমস্ত সরঞ্জামাদি প্রস্তুত করে ফেললো। জল্লাদকে ডাক দিল, জল্লাদকে ডাক দিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেললো। শেষবারের মতো বলে ফেললো, এখনো সময় আছে, আসিয়া কি করবে বলো। আসিয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা বলে জেনে রাখেন আপনি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম খেয়াল খুশি মতো চললেন না, যা মনে আসলো তা তিনি মানলেন না। আল্লাহকে পাইতে গিয়া শেষ পর্যন্ত ফেরাউন করলো কি? জল্লাদের হাতে লোহার চিরুনি উঠায়া দিল। সেই লোহার চিরুনি মাথার সঙ্গে লাগায়া দিল। মাথায় লাগায়া দিয়া লোহার চিরুনি দিয়া চামড়াগুলোকে টেনে টেনে মায়ের পায়ের দিকে যখন নেমে আনতেছিল, ফিনকি দিয়ে রক্তগুলো গলে গলে পড়তেছে। রক্তগুলো গলে গলে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে কোন আওয়াজ বের হয় না। একটা আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আসিয়া আলাইহিস সালাম এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি একটা লাস্ট দোয়া করেছিলেন। সেই দোয়া করে আল্লাহ পাক সুন্দর করে স্থান করে দিয়েছেন। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আসিয়ার মতো দোয়া করতে শেখো। শহীদ হওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর আমাকে বানায় দিবা। জান্নাতে একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে। তিনি ঘর চাইলেন কয়টা? একটা ঘর তুমি আমাকে বানায় দিবা, কিন্তু সেই ঘরটা আমি দূরে চাই না, অন্য কোথাও চাই না। আল্লাহ, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ছোট্ট একটা ঘর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সবার আগে আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? খেয়াল খুশি মতো চলবো না, আল্লাহর আইনে চলবো। কার আইনে চলবো? আল্লাহর আইনে চলবো। যুবক, তোমাকে সবসময় খেয়াল করতে হবে, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য সমাজে বহু মাধ্যম আছে না নাই? আছে না নাই? এর মাঝেও তোমাকে বাইম মাছের মতো, না এলাকে কি মাছ বলে? বাইম মাছ, যেটা খুব পিচ্ছিল মাছ, যেটাকে গোচি মাছও বলে, যার ছোট ইটা গোচি মাছ, ও থাকে কোথায়? কাদাতে। কিন্তু গাটা কি তার অপরিষ্কার না পরিষ্কার? তুমি যেখানে যেথায় থাকো না কেন, তোমার ঈমান যেন আক্রান্ত না থাকে, তোমার ঈমানটা যেন পরিষ্কার থাকে, তোমাকে এইভাবে চলতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে দাও। জোরে বলি আমিন। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো না, কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দুটো কারণ গেল, আরো 6টা কারণ আছে। নাম্বার 3 হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী মদ পান করতে করতে মদকে জায়েজ মনে করে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 5 হলো যে সুদ খেতে খেতে সুদকে ব্যবসা মনে করে, আছে না এরকম, আল্লাহ তাআলা তাকে গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতাকে মুহাব্বত করে না, তাদের হক আদায় করে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। এমন সন্তান তো বাংলাদেশে খুবই কম, হ্যাঁ আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, অনেক কথা ছিল, সময় কম। নাম্বার 7 হলো যে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী যে দেবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 8 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে কি জেনার কাজে যে মহিলা লিপ্ত থাকে, আল্লাহ তাআলা এই 8 শ্রেণীকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমরা এই 8 ধরনের অপকর্ম থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, আমরা যতটুকু বলেছি কেউ যাব না, আজান হয়ে গেছে, আজান সবার কানে চলে এসেছে। আমরা এখানে নামাজের পর, তাই আচ্ছা আমাকে আগে বলেন নাই তো, কেউ যাবেন না, একটু বসেন বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। দোয়ার দরকার আছে না? যারা আব্বা আম্মা আছে তার তো দোয়ার দরকার আছে, আব্বা আম্মা মৃত হোক আর জীবিত হোক, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করবো। সবাই বসেন, সবাই বসেন। তো মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন, যেহেতু কবরস্থানের উন্নতি করবে মাহফিল, তো যদি কেউ আমরা পারি একটু চাদর, যাবে না, একটু চাদর দিয়ে দেন, একটু চাদর দিয়ে দেন, একটু রুমাল দিয়ে দেন, হ্যাঁ একটু রুমাল দিয়ে দেন, যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। কেউ উঠবেন না, দিবেন না তো ভালো কথা, কিন্তু উঠেন কেন? আমরা একসঙ্গে দোয়া করি, আমরা একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে উঠবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি বসেন। আরে চাইতে গেলে যদি দৌড়ান তাহলে কেমন হলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জি বসেন, কষ্ট পাচ্ছে, একটা সময় আসছে তারা। জি জি একটু বসেন, আমরা দোয়া করে যাই। জি একটু বসুন। জি আমরা দোয়া করবো, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে ব্যাগ যাচ্ছে, ব্যাগে আমরা সবাই কম বেশি দেবো। গেটেও কিছু লোক দাঁড়ান, সেখানে যেন ভলান্টিয়াররা থাকে, সবাই যেন দিতে পারেন। আল্লাহ তুমি সবাইকে তোমার পথে, আল্লাহর পথে দেওয়ার তৌফিক তুমি সবাইকে দান করো। জোরে বলি আমিন। জি আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। সবাই নামাজের মতো করে বসে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জি সবাই একটু বসেন মেহেরবানি করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জাহান্নামের গর্তে কোন কোন কারণে যাবে এই বিষয়ে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। ও আল্লাহ, আব্বা আম্মার চেহারার দিকে তাকালে কলিজা ভরে যায়। সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া করে আওয়াজ দিয়ে দিয়ে চিৎকার মেরে মেরে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে আমাদের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষকদেরকে কবুল করে নাও, কবরস্থানে যে সমস্ত মাইয়াতগুলো শুয়ে আছে আল্লাহ
তোমার কাছে প্রার্থনা করি ওই কবরবাসী যারা ইমানি হান আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। তোমার বান্দাগুলো বিট্টুকের মধ্যে দুটো হাত পেতে আছে আল্লাহ, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। যে ঘরে আল্লাহ তাআলা উপযুক্ত মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে তো ফিরে আসতেই হবে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন মরবো আমরা জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। যেদিন মরে যাবো রে কেউ আমাকে বাঁচাতে পারবে না, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। আমার হাত পা সবাই শরীর থেকে কাপড় চোপড় খুলে খুলে নেবে, কেচি দিয়ে কাটবে সমস্ত সেলাইওয়ালা কাপড়গুলো। গোসল যখন হয়ে যাবে এমন জামা পরাবে যে জামার সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই। জানাজায় শামিল করাইয়া দেবে, জানাজা শেষ হয়ে যাবে, আমাকে খাটনিতে চড়াইয়া কবরের দিকে নিয়ে চলে যাবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় কোন দিন আসবে জানি না। যখন মরে যাব 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। আল্লাহ তাআলা 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 3টা মাস দেখা যাবে কবর করে কিচ্ছু নাই রে, কয়েকটা হাড় ছাড়া। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু